ঘড়িতে কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে প্রায় 6:30টার মতো। আর দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, আমি, আমার হাজবেন্ড, আর এই দেখো এটা আমার একটা ছোট্ট ভাই, আমার মাসি এসেছে, সেই মাসির ছেলে। আর দেখো গোপুকেও পুজো করা হয়ে গেছে 6:30টার মধ্যে। আর এত কিছুর মাঝে এটা তো বলে নি যে এত তোড়জোড় করে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে, খুব একটা তোমাদের বোর লাগবে বলে আমার মনে হয় না। তো দেখো এখানে সবাই মিলে বললাম একটু তাড়াতাড়ি চলে এসে দেখি আমার ক্যামেরার সামনে। আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমরা হচ্ছে মায়াপুরে। তো সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে সকাল 7টা, আর চারিপাশে একটু দেখো কিরকম কুয়াশা আছে। চলো তো টাটা। তো দেখো সবাই মিলে গাড়িতে উঠে গেছি। আর আমার মাসির মেয়েটাকে দেখেছো, একদম আমার মাসির মতো, সেম টু সেম দেখতে। আমি এতদিন সিনেমাতে দেখেছি, এটা হচ্ছে আমার মাসির মেয়েকে, আর মাসিকে রিয়েল লাইফে চোখে দেখলাম কতটা সেম দেখতে হয়। আর এই দেখো চারিপাশে একদম কুয়াশায় মেঘে আচ্ছন্ন রাস্তাঘাট। আর এখানে আমার দিদি সবার জন্য টিফিন নিয়ে এসেছে রেডি করে। তবে টিফিনটা বানিয়েছে কিন্তু আমার মাসি আর মা মিলে। দিদি তরকারিটা করেছিল, মা আর মাসি মিলে লুচি পরোটাটা করে নিয়েছিল। কারণ সকালবেলায় অত সকালে কোথায় দোকান পাবো না পাবো, তার জন্য আমরা টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। তারপর টিফিন খেলে কি হবে, চা তো খাইনি, আর সে চাটা খাইনি বলে মনটা চা চা করছিল। তো একটা জায়গায় দাঁড়িয়ে চাটা খেলাম। খেয়ে দেখো চারিপাশটায় না কত সুন্দর, জানো, দুদিকে শুধু সর্ষের ক্ষেত, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো বলতে বলতে চলেও এসেছি আমরা মায়াপুরে। আর এত সুন্দর ওয়েদার পেয়েছি তোমাদেরকে কি বলি। আর ভেতরে যে এত ভিড় বন্ধুরা, আমি এতবার মায়াপুরে গেলাম, এই নিয়ে আমার 3 নম্বর না 4 নম্বর বার যাওয়া। তো এই প্রথম আমি এতটা ভিড় পেয়েছি। আর এখানে সব থেকে এই জিনিসটা না আমি এখনও একবারও ঢুকিনি, তবে আমার ঢোকার ইচ্ছা আছে, পরের বারে দেখি অবশ্যই যাব। এটা কি বলতো, একটা থিয়েটারের মধ্যে বিশ্বের উৎপত্তিটা দেখায়। আর এখানে বিশাল বড় একটা মেলাও হচ্ছিল। আর এটা তো গোবিন্দ দাস, তোমরা জানোই। আমরা এখানে খাবো বলে ভেবেছিলাম লাঞ্চটা এখানেই সারবো, তো গিয়ে বললো যে না আরও ওদের দেরি আছে কিন্তু। আর এইদিকে তো আমাদের খিদেতে যাই অবস্থা। আর অ্যাংলোগুলোর কৃষ্ণভক্তি দেখে আমি না অবাক হয়ে যাই। বিশ্বাস করো, আমরা সনাতন হয়ে আমরা যতটা মানতে না পারি আমাদের ধর্মকে, তার ডবল ওরা মেনে দেখিয়েছে। আর বাচ্চাগুলোকে কি সুন্দর ডান্স শেখাচ্ছিল, কারণ বিকালবেলা কোনো একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম হবে। গীতা মেলা বলে লেখাই ছিল, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো এখান থেকে আমিও একটা গীতা কিনে নিলাম। এবার তো গীতা পড়া দরকার আমাদের সবাইকে, সকলকে। আমার মনে হয় ছোট থেকে বড় সবারই গীতা পড়া খুব দরকার। অনেক কিছু আমাদের জ্ঞানের অভাব হয়ে গেছে, সেই জ্ঞানটা ওই গীতার মাধ্যমেই পরিপূর্ণতা পাবে। আর এই দেখো পিছনে গদা ভবন আছে, যেখানে আমরা খাবো বলে এই জায়গাটায় বসেছিলাম। আর এখানে আমরা সুন্দরভাবে গাছপালাগুলো দেখছিলাম, আর চোখের ব্যায়াম হচ্ছিল বলতে পারো। আর দেখো ভেতর কিন্তু ঢুকে গেছি বলতে বলতে। আর খাবার দাবারগুলো এত সুন্দর দিয়েছে তোমাদের কি বলি। ভাত, রুটি, পায়েস, বেগুনি, 2 রকমের সবজি, পনিরের সবজি সব ছিল। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি আমার মেয়ের হাত ধরে যাচ্ছি, এই শাড়িটা কিন্তু আমার মায়ের। কিছু না হোক এই শাড়িটার বয়স 20 বছর তো হবেই। তো শাড়িটা পরে সত্যি আমাকে ভীষণ ভালো লাগছিল, নিজেকে নিজেই বলে দিলাম। হ্যাঁ অবশ্যই, আমি যদি আমাকে নিজেকে নিজে না পছন্দ করি, ভালোবাসি, অন্য কেউ কেন বাসবে বলো তো। আর দেখতে পাচ্ছ এইটুকুন বোটে কত লোক নিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার কিন্তু একটু ভয়ও লাগছিল। আর কি আশ্চর্য, 2 রকম নদী, 2 রকম জল, কিন্তু কোনোটার সাথে মিশছে না। ও কি বললো বলো তো তোমাদের, মা বোটে চড়িয়ে দিয়েছে, তাই ওর খুব ভয় লাগছে। নিঝুম দুপুরে এই নবদ্বীপের রাস্তাঘাটগুলো যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল, কখন আমরা আসব। তো দেখো নবদ্বীপ শহর আমরা চলে এসেছি। এই সুন্দরভাবে আমরা কোনো টোটো ফটো নিইনি, নিজেরা পায়ে হেঁটে সুন্দরভাবে চারিপাশটা নিজেদের ইচ্ছা মতো দেখবো বলে চলে এসেছি। আর দেখো আমার মেয়েকে আমার মাসি এটা কিনে দিয়েছে। অসাধারণ আপনাদের হাতের কাজ, কি সুন্দর না এই মন্দিরটা।
কারিগরগুলো করেছে দেখো, ফুলকা পাতা, আমার তো চোখ ধাঁধিয়ে গেছে দেখে। আর জানো এটা কিন্তু কত দাম, 1,40,000 টাকা, ভাবতে পারছো? তবে মন্দিরটা মন্দিরের মতনই, সেগুন কাঠের, তাই জন্যে। তো চলো টাটা নবদ্বীপ শহর, আবার একদিন আসবো, ততক্ষণ রইল অপেক্ষার অপেক্ষা। দেখো মায়াপুরের রাস্তায় আবার নগর কীর্তনে বেরিয়েছে কত মানুষজন। ওরা কিভাবে এত সুন্দরভাবে ভগবানকে ডাকতে পারে বলো তো? ওদেরকে দেখলে মনে হয় কি আমরা তো কিছুই করি না। ভগবানকে পাওয়া না এত সহজ কাজ না, তার আশীর্বাদ পাওয়াটাও এত সহজ কাজ না, মন থেকে ডাকার পরেই সেটা সম্ভব হয়। এবার আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে ভগবানের দর্শনে বেরিয়ে পড়েছি, মানে ভগবানকে এবার দর্শন করতে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমরা যখন গেছিলাম তখন কিন্তু গেট বন্ধ হয়ে গেছিল। ভগবানকে দর্শন করার পরে আমরা গাড়িতে উঠে গেছি, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। টাটা।